চিরঞ্জিত তিনি সুভাষটা জিতকে মানে না এবং সুভাষটা জিত সুপারস্টার হতে পারে না। সুভাষটা জিত ব্যর্থ এবং সুভাষটা জিত মুভি হিট দিতে পারছে না। সুভাষটা দেব হিট দিচ্ছে এবং সুভাষটা দেব এগিয়ে যাচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চিরঞ্জিতকে সবাই চিনো, তিনি কিন্তু অনেক শত শত মুভি উপহার দিয়েছেন এবং তার মুভি কয়েকটা যে ব্লকবাস্টার হয়েছে বা কয়েকটা ফ্লপ হয়েছে এটা আমি এখনো দেখিনি, কিন্তু তার মুভি দেখি এবং তাকেও সম্মান করি যথেষ্ট। তার মুভিও ভালো লেগেছে এবং সেই উপলক্ষে কিন্তু মুভিগুলো দেখি। এখন কিন্তু তার মুভি আর দেখি না এবং তিনি মন থেকেও উঠে গিয়েছেন। তো চিরঞ্জিত কিন্তু সুভাষরাজ জিতের কথা কিন্তু বলেছেন এবং তাকে ইন্টারভিউতে কিন্তু অনেক কথা বলা হয় যে তাকে প্রশ্ন করা হয় যে সুভাষটা দেব এগিয়ে আছে এবং সুভাষটা দেব মুভি সুপার ডুপার হিট দিচ্ছে, তাহলে জিত কেন পাচ্ছে না? তবে তিনি এই প্রশ্নের উত্তর দেন যে সুভাষটা জিত ব্যর্থ হচ্ছেন এবং সুভাষটা জিত সুভাষস্টারের মতো হতে পারছে না, বা তিনি ভালো মুভি উপহার দিলেও কিন্তু সুপার ডুপার হিট মুভি দিতে পারছেন না। এটা কিন্তু চিরঞ্জিত কিন্তু নিজে বলেছেন এবং তিনি নিজে জানিয়ে দিয়েছেন। তো তিনি বলছেন যে দেব অনেক কষ্ট করে পরিশ্রম করে কিন্তু উপরে উঠেছে এবং তিনি সুপার ডুপার হিট দিচ্ছেন। সুপারস্টার দেব কিন্তু এগিয়ে যাচ্ছেন কিন্তু জিৎ ব্যর্থ হচ্ছেন। জিৎ মুভি সুপার ডুপার হিট দিতে পারছে না এবং সুপারস্টার জিতের মুভি কম চলছে। তো আমি জানি না এটা তিনি কিভাবে বলেছেন এবং কিভাবে দেখে বলেছেন। সুপারস্টার জিতকে এত বড় সুপারস্টার টলিউড বা সুপারস্টার জিত একটাই এবং তাকে এই প্রশ্নটা করেছেন। তো চিরঞ্জিত, আপনাকে বলছি, চিরঞ্জিত তো তিনি সুভাষটা জিতকে নিয়ে যে কথা বলেছে এবং তিনি মনে হয় জানে না যে টলিউড ইন্ডাস্ট্রির বস সুভাষটা জিত এবং তার ইশারায় কিন্তু এখন বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে এবং সুভাষটা জিতের জন্য কিন্তু কমার্শিয়াল মুভি ফিরতে চলেছেন এবং কমার্শিয়াল মুভির মোড় ঘুরিয়ে দিয়েছেন সুভাষটা জিত। আজ তাকে তিনি বলছেন যে সুভাষটা জিতের মুভি চলছে না, সুভাষটা জিত সাকসেসফুল দিতে পারছে না, ব্যর্থ হচ্ছে, সুপার ডুপার হিট দিতে পারছে না। তো আমার মনে হয় না যে তিনি কয়েকটা মুভি মনে হয় সুভাষটা জিতের থেকেও বেশি বিজনেস করেছেন এবং সুভাষটা জিতের থেকেও কিন্তু বেশি বক্স অফিস দিয়েছেন এবং সুপার ডুপার হিট দিয়েছেন। এটা আমার মনে হয় চিরঞ্জিত নিজে দেখেছেন। তবে তাকে একটা প্রশ্ন আমার রইল যে সুভাষটা জিত যদি ব্যর্থ হয় এবং সুভাষটা জিত যদি সফল দিতে পারছেন এবং সফল নয়, তাহলে চেঙ্গিজের মতো মুভি, রাবণের মতো মুভি, এগুলি বুমেরাঙের মতো মুভি, এগুলি কেন সুপার ডুপার হিট দিয়েছেন? তো এটা আপনাকে প্রশ্ন করা হয়েছে। তবে আজ আপনার বাংলা ইন্ডাস্ট্রিকে একজন বড় সুপারস্টারকে অপমান করেছেন। বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু এখন বর্তমানে সুপারস্টার হচ্ছে, বড় সুপারস্টার তিনজন: সুপারস্টার মুম্বাদা, সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব। এই তিনজন কিন্তু বাংলার সব থেকে বড় সুপারস্টার। তো তাদের উপর কিন্তু এখন আর কোনো বড় সুপারস্টার হতে পারছে না বা কোনো পরিচালক কিন্তু তৈরি করতে পারছে না। তবে আর সুপারস্টার জিৎকে আপনি অপমান করলেন, আসলে এটা মানা যায় না বা এটা সহ্য করা যায় না। তো আপনি সুভাষটা জিতের পাওয়ার ভুলে গিয়েছেন, সুভাষটা জিতের দম ভুলে গিয়েছেন। সুভাষটা জিতকে মনে হয় আপনি দেখেনই নাই বা চেনেনই নাই, এটাই বলেছেন আপনি। তবে আমার মনে হয় যে চিরঞ্জিত মুভি যেগুলো করেছেন সেই মুভিগুলো তিনি 15 থেকে 20 কোটি টাকা সুভাষটা জিতের থেকেও বেশি বিজনেস করে দেখিয়েছেন। এটার জন্য কিন্তু সুভাষটা জিতকে তিনি এই কথাগুলো বলেছেন যে সুভাষটা জিত ব্যর্থ হয়েছে, সুভাষটা জিত এইসব মুভি করেননি বা সুপার ডুপার হিট দিতে পারেনি। আমার মনে হয় তাকে একটা চশমা পরানো উচিত এবং চশমাটা ঠিক বড় একটা পাওয়ারই দেওয়া উচিত, কারণ তিনি সেই চশমা দিয়ে একজন সুপারস্টারকে দেখবে না, 2-3টা সুপারস্টারকে, আবার ভালো সুপারস্টারকে দেখতে পাবে। তবে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে চিরঞ্জিত এই কথাগুলো যে বলেছে, এই কথাগুলো আমার উচিত ছিল আরো আগে ভিডিও দিয়ে আসা, তবে এটা নিয়ে আসলাম না। দেখলাম এটাও সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভে আছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা দেখছে সবাই। তবে এটা নিয়ে ভাবলাম যে তোমাদের মাঝে এখন এই ভিডিওটা দেওয়া উচিত। তবে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিতকে তিনি এইসব কথা বলেছেন যে সুভাষটা জিতের মুভি এখন চলছে না, সুপার ডুপার হিট দিতে পারছে না, এটার বিষয়ে কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। তবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।